আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আমরা একটা টিউটোরিয়াল সিরিজ শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে সিএসএস এর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সেটা হচ্ছে আম গ্রিড লেআউট। গ্রিড লেআউট 360 ডিগ্রি এই সিরিজটার নামটা দেওয়া হয়েছে এবং এই সিরিজে একেবারে ফার্স্ট টু লাস্ট অর্থাৎ গ্রিডের এ টু জেড ইনশাল্লাহ কভার করার ট্রাই করব। এবং এটা খুব সুন্দরভাবে প্রজেক্টের মাধ্যমে আমরা করার চেষ্টা করব, যাতে করে আপনারা সবাই বুঝতে পারেন। যেহেতু প্রজেক্টের মাধ্যমে করার চেষ্টা করব তাহলে এবং সেটা আশা করি খুব ভালোভাবেই আমরা করতে পারবো। ওকে, তো আমরা এইচটিএমএল কোডে ফিরে যাই। আমি আগে মার্কআপটা করে নিয়েছি। সো গ্রিডের ছোট ছোট প্রজেক্ট করে আমরা টিউটোরিয়ালগুলো করার চেষ্টা করব, যাতে করে খুব ইজিলি বুঝতে পারি। সো প্রথমে এইচটিএমএল মার্কআপে আমি খুব বেশি কিছু নেই নাই, জাস্ট হচ্ছে 6টা ডিভ নিয়েছি একটা কন্টেইনারের মধ্যে, এবং এখানে আমরা হচ্ছে এই সিএসএস দিয়ে এটাকে স্টাইল করছি। এবং এই কোডগুলো আমরা প্রত্যেকটা কোডই গিটহাবে পুশ করার ট্রাই করব। গিটহাবের প্রজেক্টে আপনারা কোডগুলো দেখে নিতে পারবেন। তো আমি বোঝাই দিয়ে এখানে হচ্ছে আমি কিভাবে কি করছি। তো ডিভের প্রত্যেকটা ডিভের আমি হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স করছি এবং এটা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করছি, যাতে করে হচ্ছে কন্টেন্টগুলো মাঝখানে আসে। অ্যালাইন আইটেমসের সেন্টার, এবং আমরা হচ্ছে এখানে ফন্ট সাইজ 2M, এবং সো আমরা হচ্ছে এরপরে কি করছি, এইচটিএমএল বডির ভিতরে ব্যাকগ্রাউন্ড যে কালারটা দিয়েছি এবং এটার মার্জিন ওভারঅল চারিদিকে 10 পিক্সেল করছি। এবং এই যে কালারগুলা 1 2 3 4 5 6 পর্যন্ত ডিফারেন্ট কালার, এই কালারটা কিভাবে করছি সেটা হচ্ছে আপনারা সিএসএস এর প্রপার্টি পাবেন। সেই প্রপার্টিটা হচ্ছে ডিভ এন্ড চাইল্ড, ঠিক আছে? মানে এন চাইল্ড, এই প্রপার্টিটা আপনারা বেজোড় সংখ্যাকে যে কালারটা দিতে চান সেটা এখানে থেকে দিতে পারবেন। দেন হচ্ছে এই যে এখানে 3 নম্বরেরটা দিচ্ছি, এরপরে 2 নম্বরেরটা, মানে আপনার জোর যে কালারটা হবে সেটা হচ্ছে এটা হবে। তো এইভাবে আর কি কালারগুলা দেওয়া হয়েছে এখানে। এবং এখানে কন্টেইনারের মধ্যে আমাদের হচ্ছে গ্রিডের সিএসএসগুলো লিখব। তো আমরা সাধারণত জানি যে ডিসপ্লে ফ্লেক্স করলেই আমাদের হচ্ছে এটা চলে আসে। আমরা যদি এটাকে দেখি, ডিসপ্লে ফ্লেক্স করি, দেন হচ্ছে এটাকে হচ্ছে ফ্লেক্স র্যাপ করি। দেন আমরা হচ্ছে এটাকে আচ্ছা, এটার হচ্ছে ডিভের ভিতরে আমাদের হচ্ছে ফ্লেক্স দেওয়া আছে, যার কারণে এই ফ্লেক্স প্রপার্টিটা এখানে কাজ করবে না। সো আমরা এটাকে হচ্ছে একটু করে দেখি এখানে কি আসে। আচ্ছা, ফ্লেক্স র্যাপ এমনিতে আসবে এটা। দেখেন যে আমাদের এটা চলে আসছে। তো আমি এই সিরিজটা এখান থেকে উঠিয়ে দিই। ওকে, যাই হোক। সো এই ফ্লেক্সটা আসছে। এখন দেখেন যে এই যে এটার সাইজ বা এটা বিভিন্নভাবে বা গ্যাপ ট্যাপ যাই দেন না কেন, আপনি প্রপারলি ভাবে এইটা সেভাবে কাজ করতে পারবেন না, ঠিক আছে? সো ইভেন এটার হচ্ছে হরিজন্টাল, ভার্টিক্যাল এবং প্রত্যেকটা রো কলাম ধরে ধরে আপনি যেটার উইথ হাইট এবং অর্ডারিং করে যে এটার ডিফারেন্স করতে চান সেটা প্রপারলি ভাবে পাবেন না বা এখানে করতে পারবেন না। যার কারণে ফ্লেক্স বাদে আমরা গ্রিড লেআউটটাকে বেশি প্রেফার করতেছি বা করব। ইভেন আপনি এই ভিডিওগুলো দেখার পরে অবশ্যই আপনিও চাইবেন যে আপনার ওয়েবসাইটের স্ট্রাকচার গ্রিড লেআউট দিয়ে তৈরি হোক। ওকে, সো আমরা শুরু করি। তো আমরা কি করব, প্রথমেই ডিসপ্লে গ্রিড করব। ওকে, করলাম, একটা সেভ দিলাম। চেঞ্জেস আসছে কিনা, না আমার কোনো চেঞ্জেস আসে না। এখন আমি করব হচ্ছে গ্রিড টেমপ্লেট কলামস, গ্রিড
টেমপ্লেট কলামস আমি কয়টা কলামে বিভক্ত করতে যাচ্ছি এবং কত পিক্সেল করে দিব এইটাও আমি এখান থেকে ডিক্লেয়ার করে দিচ্ছি আপাতত। 100 পিক্সেল, সো অটো 100 পিক্সেল। এখন একটা সেভ দিই। দেখেন যে আমার লেআউটটা সে 100 পিক্সেল করে পাইছে। প্রথমটা 100 পিক্সেল পাইছে, এই যে 100 পিক্সেল। দ্বিতীয়টা অটো পাইছে। এই যে পুরো আমার লেআউটের মধ্যে, মানে একটা রোর মধ্যে প্রথম 100 পিক্সেল বাদে দ্বিতীয়টা যেটা পাবে সেটা হচ্ছে যতটুকু স্পেস বাদ আছে তৃতীয়টা, মানে তৃতীয়টার স্পেস নেওয়ার পরে ততটুকু পাবে। তো এবং আমাদের হচ্ছে তৃতীয়টাও কত পিক্সেল, 100 পিক্সেল। তো আমি এখানে যদি দিয়ে দিই 500 পিক্সেল, সো দেখেন আমাদের তৃতীয়টা পাইছে 500 পিক্সেল। সো এভাবে আপনি প্রত্যেকটা লেআউটে কতটুকু উইথ বা কতটুকু হচ্ছে স্পেস দিতে চান সিলেক্ট করতে পারবেন। এরপরে আসি হচ্ছে আমি কলামের ক্ষেত্রে, রোর ক্ষেত্রে। তাহলে আমি গ্রিড টেমপ্লেট রোজ এটাকে দেই এবং এইটা আমি হচ্ছে 50 পিক্সেল 60 পিক্সেল করে রাখলাম আপাতত। এখন দেখেন যে আমার প্রথম রো, প্রথমের ক্ষেত্রে যে এই যে স্পেসিংটা, এই স্পেসিংটা কত পিক্সেল, অর্থাৎ এটা কিভাবে কাজ করছে আপনাকে একটু মাথায় রাখতে হবে। কলাম যখন দিচ্ছি আমরা কলামের উইডথটা পাচ্ছে হচ্ছে হরিজন্টালি, কিন্তু কলাম কলাম জিনিসটা মাথায় আসলে আমাদের হচ্ছে ভার্টিক্যালি একটা অ্যালাইনমেন্ট থিঙ্কিং আসতে পারে। তো আমরা হরিজন্টালি কলামের উইডথটা পাচ্ছি এবং যখন রোর ভ্যালুটা দিচ্ছি তখন আমি ভার্টিক্যালি এর উইডথটা পাচ্ছি। সো এই জিনিসটা কনফিউশন যাতে না লাগে আপনাদের, এই জন্য আগে থাকতে বলে দিলাম। তো এখন এই যে হরিজন্টাল ভার্টিক্যালি আমরা এটাকে রিপ্লেস করলাম, এরপরে আমরা এই জিনিসগুলো নিয়ে বিভিন্ন কিছু করতে পারি। এই যে কন্টেইনার, আমি কিন্তু এখানে প্রত্যেকটা ডিভে আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখতে পারবেন। সো এইটা, এই প্রত্যেকটা, এটা হচ্ছে ফ্লেক্স কাজ করছে। কোনটা ফ্লেক্স, আমরা ওই যে উপরে যে ফ্লেক্সটা দিচ্ছি ডিভের ক্ষেত্রে ওইটা কাজ করতেছে। সো এই ফ্লেক্সটা দেখতে পাচ্ছেন। আর এক্ষেত্রে যদি আমি রো গ্রিডে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এই যে এটা হচ্ছে গ্রিডের। আর এই যে মাইনাস ভ্যালুটা দেখতে পাচ্ছেন, এই মাইনাস ভ্যালুগুলো হচ্ছে এর অর্ডার। সো কার অর্ডার কত দিবেন না দিবেন সেই জিনিসগুলা খুব সুন্দরভাবে গ্রিড থেকে কন্ট্রোল করা যায়, যেগুলো আমরা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে খুব সুন্দরভাবে আলোচনা করবো ইনশাল্লাহ। সো স্টে টিউন, আর কোডগুলো ইনশাল্লাহ আমি পাঠিয়ে দেবো।